আজকে রান্না করেছি আমার পছন্দের রুই মাছের তরকারি। আসসালামু আলাইকুম। রুই মাছের তরকারিটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে কয়েকটি শুকনো জিরা টেলে নিচ্ছি। এখন আমি এই কড়াইতেই তেল গরম করে নিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব। শীতের সবজি, সিম, ফুলকপি এগুলো দিয়ে মাছটা আমি আজকে রান্না করব। এবং ফুলকপি, সিম, আলু এবং এই রুই মাছ দিয়ে রান্না করলে একসাথে আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা। মাছটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে উঠিয়ে নিয়েই এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে নেব ফোড়ানি বাটা বানানোর জন্য। বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। এখন জিরা আর পেঁয়াজ বেটে রাখা বক্সের মধ্যেই আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম আর একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে তরকারির মধ্যে আমি লবণটা অ্যাড করেছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সবজিগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। সবজিও একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও সবজিগুলোকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। ভাজা মাছগুলো উপর দিয়ে নিচ্ছি। এখন আমি দেখি লবণ দিইনি, লবণগুলো অ্যাড করে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আমি ফোড়ানি বাটাটা। ফোড়ানি বাটাটা আমি একটু লিকুইড করে বেটে নিয়েছি গ্রাইন্ডারে, দিয়ে দিলাম মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা একটু কমে নিয়ে রান্নাটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।